নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। বন্ধু, আমি একজন ইউটিউবার হলো পেশাদার ইউটিউবার, মানে ইউটিউব করে মোটামুটি কিছু পয়সা ইনকাম করি। তারপরেও কিন্তু বলি, আমি যতটা না ইউটিউবার বা সাংবাদিক, তার থেকে অনেক বেশি একজন ইস্ট বেঙ্গল সমর্থক। একটা অনেক বড় ইস্ট বেঙ্গল পরিবার গঠন করব, এই স্বপ্ন নিয়েই আমার ইউটিউব চ্যানেল খোলা। ইতিমধ্যে প্রায় 14,000-এর কাছাকাছি ইস্ট বেঙ্গল সমর্থক আমার এই ডাকে সাড়া দিয়েছেন। আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা শুনছেন, আমি ধরেই নিতে পারি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক। আসুন বন্ধু, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন। একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আপনাকে আমি আমন্ত্রণ জানাই। এবার চলে আসবে একদম ভিডিওর মূল পর্বে কথা বলতে গিয়ে আমি প্রথমে হেক্টর ইউবসের কথাটা বলবো। ইস্ট বেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি, তিনি ইতিমধ্যে শহরে পা রেখেছেন, চলে গেছেন শিলংয়ে, অনুশীলনেও তাকে দেখা গেছে। কিন্তু সব থেকে বড় খবর, সব থেকে ইস্ট বেঙ্গল সমর্থকদের যাকে নিয়ে আগ্রহ, তিনি হচ্ছেন আনোয়ার আলী। তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে সই করেছেন, ডুরান্ডের জন্য তিনি নথিভুক্ত হয়েছিলেন, এগুলো তো আমাদের জানা কথা। কিন্তু এখনো পর্যন্ত তাকে নিয়ে পুরোপুরি বিচার যে ব্যবস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সেটা কিন্তু করেনি। করার কথা ছিল, একটু পিছিয়ে গেছে। আপনাদের নিশ্চয়ই জানতে ভীষণভাবে ইচ্ছা করছে যে শেষ পর্যন্ত আনোয়ার আলীকে নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কি সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধু, সেই সিদ্ধান্ত কিন্তু প্রায় প্রকাশ্যে চলে এসেছে। আমি আপনাদের সেই সিদ্ধান্ত জানাচ্ছি একটু পরে, একটু ধৈর্য ধরুন বন্ধু। তার আগে দুটো ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়েই কিন্তু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শুনতে হবে। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের যে রিজার্ভ দল, সেই রিজার্ভ দল আজকে পেয়ারলেস ম্যাচেও জয়লাভ করেছে। 11টা ম্যাচে এই দলটা জয়লাভ করলো, 10টা ম্যাচে একটা ম্যাচ তারা ড্র করেছে অপরাজিত, আর একটা ম্যাচ তাদের আছে সুপার 6, তারা ইতিমধ্যে নিশ্চিত করে নিয়েছে। বন্ধু, এতটুকু বলতে দ্বিধা নেই, সুপার 6-এ ওই মোহনবাগান এসজি তারা বোধহয় সুপার 6-এ যেতে পারবে না। মোহামেডান, সেখানেও প্রশ্ন আছে, যাবে হচ্ছে কোন এক ভবানীপুর, যাবে কোন এক ডায়মন্ড হারবার এফসি, আর কে বা কারা যাবে ঠিক এই মুহূর্তে বলতে পারছে না, বলতে পারার কোনো দরকারও নেই। বহু বছর পরে কলকাতা লিগ, সর্বোচ্চ কলকাতা লিগ জয়ের অধিকারী ইস্ট বেঙ্গল ক্লাব অর্জন করেছে। টানা 8 বার জয়ের নজির, টানা 6 বার জয়ের নজির ভারতীয় ফুটবল কেন বিশ্ব ফুটবলের ইতিহাসে বিরল ঘটনা ঘটিয়েছে এই লাল হলুদ শিবির। আরো একবার কিন্তু আমরা লিগ জয়ের দিকে এগোচ্ছি। কিন্তু এটাও বড় খবর না বন্ধু, এটার জন্য আপনাকে আমি ওই নেট খরচা করে দাঁড় করিয়ে রাখিনি। তার থেকেও বড় খবর বন্ধু, এমন একজন ফুটবলার কথা হয়েছিল যে তিনি কলকাতা লিগে খেলে নিজেকে প্রমাণ করবেন। কোন এক সময় প্রায় ইস্ট বেঙ্গল ক্লাবের তিনি ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। হঠাৎ করে মতিভ্রম বা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তিনি অন্য দলে চলে গিয়েছিলেন। ভাগ্যান্বেষে বেরিয়ে সুবিধা করতে পারেননি, শেষ অব্দি 2 বছর পরে তিনি আবার ফিরে এসেছেন লাল হলুদ শিবিরে। তাকে একটাই শর্ত দেওয়া ছিল যে যদি কলকাতা লিগে তিনি সুযোগ পেয়েছেন, ভালো পারফরমেন্স করতে পারেন, নিজেকে প্রমাণ করতে পারেন, তবে তিনি সুযোগ পাবেন লাল হলুদের মূল শিবিরে। আমি কার কথা বলছি, এটার জন্য কিন্তু কোনো পুরস্কার নেই বন্ধু। হীরা মণ্ডল আজকের পরে গত দুটো ম্যাচে বা গত 3-3টে ম্যাচে হীরা সত্যি করে হীরার মতো দুটি দিয়ে যে জৌলুস তিনি দেখিয়েছেন তার পারফরমেন্সে, তার থেকে বড় কথা কি জানেন বন্ধু? একটা ফুটবলার পারফরমেন্সের থেকে বড় কথা তার দলের প্রতি ডেডিকেশন, নিবেদিত প্রাণ হীরা মণ্ডল ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। কেনই বা তিনি গিয়েছিলেন অন্য দলে, সেটা নিয়ে ভবিষ্যতে ফুটবল গবেষকরা গবেষণা করতেই পারে। তবে আজকে একটা কথা বলি, কোচ কার্লোস কুয়াদ্রাতের ইতিমধ্যেই নজরে তিনি পড়ে গিয়েছেন। নজরে পড়তে স্বাভাবিক, আসলে তিনি নজরে পড়তে বাধ্য করেছেন এই কোচ কার্লোস কুয়াদ্রাতকে। ইস্ট বেঙ্গল ক্লাবের দুটো প্রান্ত ভীষণভাবে দুর্বল। আসবে আনোয়ার আলী, আসবে হেক্টর ইউবসে, এগুলো তো জানি। এই বিষয়ে কিন্তু অত্যন্ত দরকারি কথা আমি এখনো পর্যন্ত বলিনি, রেখে দিয়েছি। একটু যদি ধৈর্য ধরেন বন্ধু, শুনতে পাবেন সেই খবরটা আপনারা। হীরা মণ্ডল কিন্তু নিজেকে ইন্ডিয়ান সুপার লিগের দলে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছে। এবার চলে আসবো ভিডিওর একদম মূল গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, যেখানে আমরা বলবো আনোয়ার আলীকে নিয়ে।
আনোয়ারকে নিয়ে জল্পনা কল্পনা রটনা অনেক কিছু হয়েছে। তিনি ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাবের অনুশীলনেও আমরা এই ফুটবলারটাকে দেখতে পেয়েছি, কিন্তু শেষ অবধি কোথাও যেন একটা ছন্দ পতন ঘটেছিল যে তিনি কি আদৌ এই মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলবেন। বন্ধু, আজকের পরে এই প্রশ্নগুলো রীতিমতো অবান্তর অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। হীরাম মন্ডলের কথা ছেড়ে দিয়ে আজকে যদি আমরা আনোয়ারের কথা বলি, রেকর্ড পরিমাণ ট্রান্সফার অর্থ ইস্টবেঙ্গল ক্লাব এবার দুটো ফুটবলারের ক্ষেত্রে জিকসান সিং এবং আনোয়ারের ক্ষেত্রে যে ঘটনা ঘটিয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে রীতিমতো রেকর্ড করেছে। রেকর্ড ব্রেকিং পারফরমেন্স বলতে যেটা বোঝায় ঠিক সেটাই করেছে। আনোয়ারি আজকের পরে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে পাকাপাকিভাবে সংযুক্ত হয়ে গেল। আমাদেরকে আর বন্ধু কোনো দুশ্চিন্তা করতে হবে না। আগামী মরশুমে এই আনোয়ারকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, অনেক বাধা বিপত্তি চলে এসেছিল জীবনে, অনেক প্রতিবন্ধকতাকে যিনি জয় করে জীবন যুদ্ধে জয় হয়ে যিনি লাল হলুদের স্পর্ধার ইতিহাসের ওই জার্সিটা পড়েছেন, তাকে আটকাবে কে? এমন কেউ আছে নাকি? না বন্ধু, দুশ্চিন্তার কোনো কারণ নেই, তাকে আটকাতে পারেনি। আর একটা কথা, একটা বিদেশি ফুটবলার সম্পর্কে বলেই আজকের মধ্যে ভিডিওটা শেষ করব। তিনি হচ্ছেন হেক্টর ইউস্তে। হেক্টর ইউস্তেকে আমরা এখনো মাঠে দেখিনি। তিনি সদ্য এসে চলে গিয়েছিলেন শিলংয়ে, দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার যে দায়বদ্ধতা, কমিটমেন্ট তিনি ফুলফিল করেছেন। আসলে লাল হলুদের মাহাত্ম্যই এটা, একটা ফুটবলার সদ্য এসেই একটা গোটা বৃহত্তর পরিবারের বন্ধু সদস্য হয়ে যায়। হেক্টর ইউস্তেকে আমরা খুব সামান্য দিন পরেই দেখতে পারবো। একটা কথা বলি বন্ধু, দায়বদ্ধতা শুধু লাল হলুদ ফুটবলারদের নয়, আমাদের সদস্য সমর্থকদের আছে। কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেলে, মাঠ সেভাবে ভরে না ইস্টবেঙ্গল মাঠও। আসুন বন্ধু, মাঠ ভরাই আর স্পোর্টস পেন্সিল চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করি বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠনের উদ্দেশ্যে। ধন্যবাদ।